কলার খোসাকে ফেলে না দিয়ে কত যে একটা ভালো কাজে লাগানো যায় তা দেখব এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানার্স গার্ডেন। যারা বাগান করে থাকেন কিন্তু কলার খোসার উপকারিতা জানেন না, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। আর আজকে এই ভিডিওটি জানার পর কলার খোসা কিন্তু আর সহজে ফেলে দেবেন না। এই কলার খোসার মধ্যে থাকে যেসব উপাদানগুলি সেগুলো আমরা এক নজরে একটু জেনে নিই। কলার খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, সোডিয়াম ও ম্যাঙ্গানিজ। এই এতগুলি উপাদান একসাথে থাকার জন্য গাছের কোনো না কোনো অংশের কাজ কিন্তু খুব ভালোভাবে কার্যকরী হয়ে থাকে। কলার খোসাটাকে আপনি দুইভাবেই ইউজ করতে পারেন। প্রথমে শুকিয়ে সেটাকে গুঁড়ো ডাস্ট করে মাটিতে ইউজ করা যায়, আবার তরল সার হিসাবে কলার খোসাকে কেটে টুকরো করে জলের মধ্যে দিয়ে 2-4 দিন পর সেটাকে কোস্টে নিংড়ে একটু ছেঁকে পাতলা তরল সার হিসাবে দেওয়া যায়। তো শুকিয়ে যেটা কলার খোসা করা যায় সেটাকে একটু টুকরো টুকরো করে রোদে দিয়ে শুকোনোটাই বেটার, কারণ পরবর্তীকালে যখন গুঁড়ো করা হয় সেটা খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। তা আমি এখন দেখাবো কলার খোসাকে শুকনো করে গুঁড়ো করার যে পদ্ধতি বা প্রসেসটা সেটা। কারণ কলার খোসাটাকে পচে তরল সার করাটা খুবই সহজ। এইভাবেই টুকরো করে আপনি যে কোনো একটা পাত্রে 2-4 দিন জলে ভিজতে দিলেই সহজেই পচে যায় এবং সেটাকে নিংড়ে পাতলা তরল সার হিসেবে ইউজ করা যায়। এর ফলে গাছে সহজেই কিন্তু ফুল ও ফল আসে। যেসব গাছে অনেক দিন হয়ে গেছে ফুল ফল আসে না, সেটাতে কিন্তু খুব শীঘ্রই ফুল ফল এসে যায়। আমি টুকরো করে এখন কলার খোসাগুলোকে রোদে শুকতে দিয়ে দিয়েছি। 4-5 দিন লাগবে, রোদের যেরকম তাপ থাকে সেই হিসাবে। এই কলার খোসা গুঁড়ো করার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া দরকার, কারণ ঠিকঠাকভাবে না শুকোলে গুঁড়ো কিন্তু ঠিকঠাক হয় না। আর কলার খোসা গুঁড়ো করে রাখার অনেক কাজ, কারণ আপনি যে কোনো সময় মাটিতে একটু একটু মিক্স করে দিতে পারেন, কিন্তু ওই যে পচা তরল স্যার সেটা কিন্তু যখন হয় ঠিক সেই সময়ই করতে হবে, নইলে কিন্তু পরবর্তীকালে সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে গুঁড়ো করে রাখি। এই দেখুন, এগুলো 3-4 দিন পর বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখন এই অবস্থায় ভীষণ সুন্দর শুকিয়েছে। এগুলোকে এবার কিন্তু আমি নিয়ে যাব পেস্ট করার জন্য। যেহেতু একেবারে ছোটো ছোটো করে নিয়েছি, তাই এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দরভাবে সেগুলোকে পেস্ট করে নিয়ে চালুনি দিয়ে চেলে নিলেই একেবারে একটা দারুণ সার তৈরি হয়ে যায় এবং আপনি সেটাকে কৌটোর মধ্যে প্যাকেট বন্দি করে রেখে দিতেই পারেন। আমি এখন এসে গেছি মিক্সার গ্রাইন্ডারে, সেগুলোকে একটু একটুভাবে দেবো। দেখুন, বেশ কিছুক্ষণ 10 থেকে 12 সেকেন্ড সেটা মেশিনটা চললে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যায়। এবার খুলে দেখা যাক কী অবস্থায় আছে। না, আর একটু লাগবে, একটু গোটা গোটা রয়েছে, কারণ চালুনিতে অনেকটা বাইরে পড়ে থাকবে, সেক্ষেত্রে আরেকবার একটু দিয়ে এবার খুলে দেখা যাক। এবার আশা করি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর পেস্ট হয়েছে। এটাকে একটু ঢেলে নিই। এই যে কলার মধ্যে যেসব খোসার মধ্যে যেসব শিরা উপশিরাগুলো থাকে সেগুলো এগুলো এই যে সরু সরু সুতোর মতো দারুণ পেস্ট হয়েছে। এর থেকে আর পেস্ট ভালো নয়। এবার বাকি অংশটাকেও একটু চেলে নিতে হবে। চেলে নিলেই একেবারে যে মিহি দানাগুলো, মিহি অংশগুলো সেগুলো বেরিয়ে আসবে। এই যে চালুনি দিয়ে চেলে নেওয়ার পর এই সুন্দর অংশটা বেরিয়ে এসছে। আপনাদের চাইলে ওই চালুনি দিয়ে চেলে নিতে পারেন। আমি এই চালুনিটা ইউজ করেছি, ওই যে পাশে রাখা। এটা বাড়িতে রান্নাঘরে রান্নার কাজে লাগে, চালুনি হিসাবে ব্যবহার করা যায়। আর চালুনির পর এই যে অবশিষ্টাংশ এগুলো বেঁচেছে সেগুলোও পরবর্তীকালে আপনার গাছে দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। কিন্তু এটা সুন্দরভাবে সবসময় মাটিতে অংশ মিশে যায়। আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকে লাইক ও শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকুন। থ্যাংক ইউ।